ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण। आमी श्री दामोदर दासाधिकारी आमी आमार गुरु श्रीमद भक्तिचंदन अरण्य गोस्वामी गुरु महाराज चरणे प्रणाम निवेदन करे एवं सकल वैष्णवबृंदे चरणे प्रणाम निवेदन करे आज भगवत कथा आलोचना शुरू करছি। तो आजकेर এই ভগবত কথায় আমি বলবো যে আমাদের সকলের কার পুজো করা উচিত, ভগবানের পুজো করা উচিত না দেবদেবীর পুজো করা উচিত, কার পুজোটা করা উচিত। শ্রীমদ্ ভগবত গীতায় সপ্তম অধ্যায়ে ভগবান কি বলছেন সেই শ্লোকগুলো একবার দেখে নিন। শ্রীমদ্ ভগবত গীতা সপ্তম অধ্যায়ে ভগবান বলছেন যে যারা দেবদেবীর পূজা করেন তারা দেবলোকে যান এবং যারা ভগবানের পূজা করেন তারা বৈকুণ্ঠে যান। কিন্তু দেবদেবীর পূজা করলে তাদের জন্ম হয়, তাদের আবার ধরাতে জন্ম হয়, কিন্তু ভগবানের পূজা করলে আর এই ধরাতে জন্ম হয় না। জন্ম মৃত্যুর চক্র থেকে তারা চিরতরে মুক্তি পেতে পারেন। এই কারণে ভগবান বলছেন যে যেভাবে আমাকে পুজো করে সে যেভাবে যে দেবতার পুজো করে সে আমাকেই পুজো করে, কিন্তু সেই পূজা বিধিপূর্বক নয়, তা অজ্ঞাত বসুতে, সেটা তারা জানে না। কেউ ধরুন শিবকে পুজো করে, শিবকে পরমেশ্বর হয়ে পুজো করে, কিন্তু তারা জানে না যে এটা পুজো করছি সেই পরমেশ্বর কিন্তু শিব নয়, পরমেশ্বর হচ্ছে হরি, তারা সেটা জানে না। এখানে তাদের পতন হয়, পুনর্জন্ম হয়, এটা ভগবান বলছেন। দেবতারা হলো সগুণ, ভগবান হচ্ছে নির্গুণ। স্বর্গলোকে সগুণ দেবতা রয়েছে আর বৈকুণ্ঠ নির্গুণ ভগবান বিষ্ণু রয়েছেন। বিষ্ণু আরাধনা করাই হলো মনুষ্য জীবনে একান্ত প্রয়োজন। কারণ জন্ম মৃত্যুর চক্র থেকে নিস্তার পেলেই আমরা এই ষড়রিপু এবং একাদশ ইন্দ্রিয় কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য এবং তিন প্রকার দুঃখ, আধ্যাত্মিক আদিবোধ আদি দৈবিক তিন প্রকার দুঃখ থেকে আমরা বেরিয়ে যেতে পারবো। ভগবান নারায়ণের পুজো করতে গেলে, পুজো করলে এবং বৈকুণ্ঠে গমন করতে পারলে আমরা এই 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 জড়জগতের যে তমগুণ, যে তামসিক ভাব, কাম, ক্রোধ, লোভ, ষড়রিপু, একাদশ ইন্দ্রিয় এর থেকে বেরিয়ে বৈকুণ্ঠে যেতে পারবো, যেখানে কোনো কালের প্রভাব নাই, যেখানে কোনো লোভ নাই, মোহ নাই, ভয় নাই। সেখানে কোনো ভয় নাই। ভয় কেন থাকবে? কারণ সেখানে জন্মও নাই, মৃত্যুও নাই, রোগও নাই, শোকও নাই। আমাদের এখানে এত ভয় কেন? আমাদের রোগ আছে, শোক আছে, তৃষ্ণা আছে, ক্ষুধা আছে, এসব আছে। কিন্তু বৈকুণ্ঠ না ক্ষুধাও নাই, তৃষ্ণাও নাই, লালসাও নাই, রোগও নাই, শোকও নাই, ভয়ও নাই, কোনো কালের প্রভাব নাই। যে আমাদের এখানে কাল রয়েছে, যেমন আমার বয়স ধরুন 30, কারো বয়স 40, কারো বয়স 10, কারো বয়স 15 বছর, কিন্তু 60 বছর, এটা কালের প্রভাব রয়েছে। কিন্তু বৈকুণ্ঠে কোনো কালের প্রভাব নাই, কোনো বয়স হয় না কারো। তোমার বয়স এত, তোমার কোনো বয়স হয় না, সবাই অনন্ত। ভগবান যেমন অনন্ত, ভগবান বিষ্ণু যেমন অনন্ত, যারা আদি অন্ত মধ্য নেই, তেমনি বৈকুণ্ঠবাসীরাও অনন্ত। তাই মনুষ্য জীবনের পরম উদ্দেশ্য হচ্ছে ভগবানের সেবা করা, দেবদেবীর সেবা করা পরম উদ্দেশ্য নয়। কারণ দেবদেবীর সেবা করলে তুমি স্বর্গলোকে যেতে পারো, আবার নাও পারো। স্বর্গলোকে যেতে পারো, কিন্তু স্বর্গলোকে গিয়ে তোমাকে আবার সেখান থেকে ফিরে আসতে হবে। কারণ ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে যারা দেবদেবীর পূজা করে তাদের পুনর্জন্ম হয়, কিন্তু যারা আমার উপাসনা করে হে অর্জুন, তাদের কোনো পুনর্জন্ম হয় না, তারা আমার গায়ে চলে আসে। কারণ আমি কালাতীত, বলছে ভগবান বলছে আমি কালের অতীত। এই কাল, এই যে জগতের যে কাল, যে চতুর্দশ ভুবন রয়েছে, ভূ, ভুব, স, যন্ত, মোহ, সত্য, তল, অতল, তলাতল, তল, অতল, অসতল, তলাতল, মহাতল, বিতল, পাতা, এই ধরনের 7টা লোক তলায় রয়েছে। এই 7টা লোক তলায় রয়েছে এই ভুবনের অতীত। এই 14টা যে ভুবন রয়েছে, এই 14টা ভুবন হচ্ছে কাল। 14 ভুবন কালের সীমা রয়েছে। ব্রহ্মাও কিন্তু কালের মধ্যেই পড়ছে। ব্রহ্মার আয়ু হলো 100 চতুর্যুগে ব্রহ্মার একদিন, 100 চতুর্যুগে ব্রহ্মার এক রাত্রি হয়। ব্রহ্মারও আয়ু আছে, আর ব্রহ্মা থাকে সত্যযুগে। সত্যযুগের বাইরে রয়েছে বৈকুণ্ঠ, ওপরে রয়েছে বৈকুণ্ঠ। বৈকুণ্ঠে কোনো আয়ু হয় না। এ কারণে ভগবান বলছে আমি কালাতীত, হে অর্জুন আমি কালাতীত। কিন্তু এই সমস্ত লোক মানে স্বর্গলোক, ভূ, ভুব, স, যন্ত, মোহ, সত্য, এই স্বর্গলোক, মহলোক, জনলোক,
হ্যাঁ, এগুলো কালের কালের অধীন হয়, এগুলো অনিত্য, এগুলো অনিত্য, এগুলো সবসময় থাকবে না। হ্যাঁ, ভগবান ব্রহ্মা হয়ে সব সৃষ্টি করছেন, পালক বিষ্ণু হয়ে পালন করছেন, আবার রুদ্ররূপে সংহার করবেন, সব লোকগুলোকে সংহার করবেন। হ্যাঁ, ব্রহ্মা সত্যলোক সংহার করবেন, মোহলোক সংহার, সব লোক সংহার হবে, স্বর্গলোক সংহার হবে, ভূগোলোক সংহার হবে। হ্যাঁ, পৃথিবীর লোক সব সংহার হয়ে যাবে, সব পাতাল সব সংহার হয়ে যাবে, কিন্তু বৈকুণ্ঠ কোনো সংহার হয় না। বৈকুণ্ঠ ভগবানের নিত্যভূমি, সেখানে ভগবান তার ভক্তদের নিয়ে চিরকাল নিবাস করেন। এই জন্য শ্রীমদ্ ভগবদ্গীতা হলো হিন্দুদের অন্যতম শাস্ত্র, এর উপর কোনো শাস্ত্র হয় না। হ্যাঁ, সমস্ত যে বেদ রয়েছে, চতুর্দশ বেদ রয়েছে, ঋক, সাম, যজুর, অথর্ব এবং অষ্টটা পুরাণ রয়েছে, 18টা পুরাণ রয়েছে, 4টে বেদ রয়েছে। এই বেদেরও মূল হচ্ছে গীতা, এই গীতারও মূল হচ্ছে ভগবত। হ্যাঁ, তাই ভগবত আর গীতার মতো কোনো শাস্ত্র হয় না। এই গীতায় ভগবান সপ্তম অধ্যায়ে বলছেন যে হে অর্জুন, যারা দেবদেবী পুজো করে তারা খুব দিন, কারণ তাদের জন্ম হয়, কিন্তু যারা আমার উপাসনা করে তাদের জন্ম হয় না। তাই কার উপাসনা করতে হবে? আমরা যদি চাই যে আমাদের ফিউচার উজ্জ্বল হয়, ভবিষ্যৎ সুখ হবে, তাহলে আমাদের ভগবানের পুজো করতে হবে। আর যদি আমরা ভাবি না আমি এই জড়জগতে অনেক ঘুরবো ঠুরবো, হ্যাঁ, বিভিন্ন রোগ শোক হবে, হোক না, মরবো ঠরবো, এটা ওটা হয়, 84 লক্ষে ঘুরবো, 84 লক্ষ জনিতে ঘুরবো, হ্যাঁ, 84 লক্ষ জনিতে ঘুরবো, মানুষ হবো, বাঁদর হবো, টিকটিকি হবো, ছাড়পোকা হবো, হ্যাঁ, সাপ হবো, বিভিন্ন জলচর প্রাণী হবো, ঘুরবো, বাঘ হবো, সিংহ হবো। তারা মনে করবে জগৎটা সুখ, তারা ঘুরে বেড়াবে বোকার মতো, তারা ভাববে এটাই সুখ, ঘুরে বেড়াবে। যারা প্রকৃত বুদ্ধিমান তারা ভাববে ভগবানের সেই শ্রীচরণই হলো আসল অভয়স্থান, যার নাম হলো বৈকুণ্ঠ জগৎ। বোঝা গেছে? এটা বৈকুণ্ঠ জগৎ, শ্রীচরণই হচ্ছে আসল শান্তি স্থান। তারা ভগবানের আরাধনা করবে, তারা দেবদেবী আরাধনা করবে না। কিন্তু যারা বোকা, তারা মনে করবে এই সুখ, তারা এই চতুর্দশ ভুবন, এই চরাচর জগৎ তারা বিভিন্ন জনিপ্রাপ্ত হয়ে ঘুরে বেড়াবে। দেবজন তো সবাই পায় না, ওই এটা ওটা ছাড় পোকা টিকটিকি। আর মনুষ্য জন্ম সবাই কেউ পায় না, 84 লক্ষ জনি পর মনুষ্য জন্ম বিভিন্ন প্রকার দুঃখ রয়েছে, তাহলে পশু পাখি জন্ম কত দুঃখ। তারা কিন্তু যারা প্রকৃত বুদ্ধিমান তারা বৈকুণ্ঠই কামনা করবে, কারণ সেখানে কালের প্রভাব নাই, সেখানে রোগ নাই, সেখানে শোক নাই, সেখানে ভয় নাই, সেখানে কোনো মৃত্যু নাই, সেখানে জন্ম নাই, সেখানে সেখানে জন্ম নাই, মৃত্যু নাই। ভগবান যেমন অনন্ত, বৈকুণ্ঠবাসীও অনন্ত। এ হচ্ছে যে প্রকৃত বুদ্ধিমান, সে বৈকুণ্ঠ যার জন্য ভগবানের আরাধনাই করবে। এই জন্যই বলা হচ্ছে কৃষ্ণ যে ভজে সে বড় চতুর, কৃষ্ণ যে ভজে সে বড় চতুর, আর মায়া যে ভজে সে হয় ফতুর। কৃষ্ণ যে ভজে সে হচ্ছে চতুর, আর মায়া যারা ভজে, মায়া মানে বিভিন্ন প্রাকৃতিক দেবতা, সগুণ যারা পুজো করে, সগুণ রূপে যারা পুজো করে, তারা হলো লাস্টে ফতুরই হয়। কেন ফতুর হয়? কারণ তারা এই জগতে দেবদেবীর কাছ থেকে যা প্রাপ্ত করেছে। যেমন রাবণ যেমন দেবী দুর্গার পুজো করতো, শিবের পুজো করতো, শিবের কাছ থেকে অনেক বর পেল, অমরত্বর বর, হ্যানা ত্যানা, অনেক ধনুক ফনুক পেলো। কী হলো? রামের হাতে মৃত্যু হয়ে সব ছেড়ে দিয়ে যেতে হলো। লাভটা কিছুই হলো না, প্রচুর কাজ করা হলো। পরের জন্মে আবার শিশুপাল আর দন্তবক্র জন্মগ্রহণ করলো শ্রীকৃষ্ণ অবতারের সময়। তারপরে যে রাবণ আর কুম্ভকর্ণ যেহেতু জয় আর বিজয়, সেহেতু তাদের শিশুপাল দন্তবক্র হওয়ার পর তাদের আবার এই জগৎ ছেড়ে তারা বৈকুণ্ঠে চলে যায়। এই কাহিনী আমি আগে বলেছি, পরে সবিস্তার আরও বলবো। তো আজকের এই ভগবত কথা আলোচনা এখানেই শেষ হলো। যদি এই আলোচনা ভালো লেগে থাকে এবং আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি ভালো লেগে থাকে, তাহলে অতি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। হরে কৃষ্ণ, হরি বল।